আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, যে যেখান থেকে এই ভিডিওটি দেখবে সকলের প্রতি শুভেচ্ছা রইল। আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে পরীক্ষা দেবে এই প্রত্যাশা করি। আমি হুমায়ুন কবির, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ। দীর্ঘ 19 বছরের টিচিং ক্যারিয়ারে তোমাদের বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করে থাকি। আমার লেখা বই ফোর্থ ইয়ারে মুদ্রা ব্যাংকিং ও অর্থায়ন, এছাড়া আরও একটি বই অতি শীঘ্রই বের হচ্ছে, পরিবেশ ও সম্পদ অর্থনীতি। মাস্টার্সের জন্য আছে বই ব্যাংকিং প্রতিষ্ঠান ও নীতিমালা। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে ইকোনমিক্স বাই প্রফেসর হুমায়ুন কবির। তো আশা করব অবশ্যই ইউটিউব চ্যানেলটি যারা দেখবে তারা সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে শেয়ার দেবে। অনার্স থার্ড ইয়ারের উপর আজকের ভিডিওটি করছি। অনার্স থার্ড ইয়ারে ক্র্যাশ প্রোগ্রামটা চালু আছে, 1020 টাকা। এখানে সকল বিষয় থার্ড ইয়ারে শুধু কেবলমাত্র পরিসংখ্যান না, সকল বিষয় সাজেশন এবং তার সাজেশন ভিত্তিক সমাধান একেবারে রেগুলার প্রতিদিন ক্লাস হবে। 1020 টাকা মাত্র, কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারো। আজকে আলোচনা করব পরিসংখ্যান 2021 সালের কোশ্চেন, ক বিভাগ। দেখো এখানে আছে পরস্পর বর্জনশীল ঘটনা কাকে বলে। আমরা এখানে দেখো পরস্পর বর্জনশীল মানে হচ্ছে দুই বা তার অধিক ঘটনার মধ্যে কোনো ছেদক মান না থাকলে, যদি কোনো ঘটনার মিল না থাকে, তাহলে সেই ঘটনাকে বলা হবে কি পরস্পর বর্জনশীল ঘটনা। এরপরে আছে সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক কি। কোনো অপেক্ষকের নির্দিষ্ট সমাকলনের মান, একটা অপেক্ষকের নির্দিষ্ট সমাকলনের মান যদি 1 হয়, 1 বলতে 1 এর কথা বলা হচ্ছে এখানে। 1 হলে বিবেচিত অপেক্ষককে সম্ভাবনার ঘনত্ব অপেক্ষক বলা হয়। গাণিতিক প্রত্যাশা কি। কোনো বিচ্ছিন্ন দৈব চলকের প্রতিটি মানের সাথে তাদের নিজ নিজ সম্ভাবনা গুণ করে প্রাপ্ত ফলাফলের সমষ্টিকে গাণিতিক প্রত্যাশা বলা হয়। মানে তাদের প্রত্যেকটা মান তাদের সম্ভাবনাকে গুণ করব, প্লাস করলে যে মানটা পাওয়া যাবে সেটা গাণিতিক প্রত্যাশা। এবারে আমরা যাব ঘ নাম্বারে। দেখো যদি দৈব চলক x এর মধ্যক মানে ex এর মান, মধ্যক বলতে ex এর মান 5 হয়, তবে এত এর মান বের করো। এখন এখানে ই দিয়ে যদি আমরা গুণ করি, দেখো সব সময় মনে রাখবা সংখ্যার সাথে ই কাজ করে না। ই বলতে এক্সপেকটেশন কখনো সংখ্যার সাথে কাজ করবে না। তাহলে 3 বাইরে থাকলো, ইটা গেল কার সাথে, x এর সাথে, আর এই 2টা 2 থেকে গেল। এখন ex এর মান কত, ex বলতে যে মধ্যকের মান 5, আর আমাদের এখানে আছে 2। এবার 3 5 15 থেকে 2 গেলে 13। এরপর হচ্ছে নমুনায়ন কি। সমগ্রক সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করার জন্য যে সকল উপাত্তমালাকে পর্যালোচনা করা হয়, মানে আমরা যখন কোন একটা সমগ্রক সম্পর্কে একটা সিদ্ধান্ত গ্রহণ করতে যাই, তাহলে যে ডাটাগুলো গ্রহণ করি ওই ডাটাগুলোকে পর্যালোচনা করি, সেইগুলোকে বলা হয় নমুনায়ন। পরিমিত বিন্যাসের সম্ভাবনা অপেক্ষকটি লিখো। px = 1 এটা হলো সিগমা, এটা সিগমা √2 পাই, এটা এই বরাবর মাঝখান বরাবর e⁻½ x - মিউ, এটা হচ্ছে মিউ ভাগ হচ্ছে সিগমা তার হোল স্কয়ার। তারপরে দ্বিপার্শ্বিক যাচাই কি। যে যাচাই পরীক্ষায় গণনাকৃত মান ধনাত্মক বা ঋণাত্মক উভয়ই হতে পারে তাকে দ্বিপার্শ্বিক যাচাই বলা হয়। জ নাম্বার কোশ্চেন, স্বাধীনতার মাত্রা কি। কোন বিন্যাসের নমুনার আকার হতে, কোন একটা বিন্যাসের নমুনার আকার হতে পরামিতির সংখ্যা, যে কয়টা পরামিতি থাকবে 2টা 3টা যাই থাকে, পরামিতির সংখ্যা যদি বাদ দেয়া হয় তাহলে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাকে বলে স্বাধীনতার মাত্রা। মানে যতটুকু সীমার মধ্যে ফলাফলগুলো সম্পূর্ণ ফ্রিডম থাকবে, মানে একবারে স্বাধীন থাকবে সেটা। দ্বিতীয় প্রকারের ভ্রান্তি কি। নাস্তিক কল্পনা মিথ্যা হওয়ার পরেও, না নাস্তিক কল্পনা, কোন একটা নাস্তিক কল্পনাটা মিথ্যা হলো, তারপরেও তা যদি গ্রহণ করা হয় তাহলে যে ভুলের উদ্ভব ঘটবে ওটাকে দ্বিতীয় প্রকারের ভ্রান্তি বলে। কাইবর্গ যাচাইকে। নিরীক্ষিত গণসংখ্যার সাথে প্রত্যাশিত গণসংখ্যার পার্থক্য পরিমাপ করতে যে পদ্ধতি অনুসরণ করা হয়। আমরা পর্যবেক্ষিত গণসংখ্যা আর প্রত্যাশিত গণসংখ্যা এই দুটার, দেখো এখানে চাইলে নিরীক্ষিত যদি না লিখতে চাও পর্যবেক্ষিত লিখতে পারবা। দেখো এখানে আমরা পর্যবেক্ষিত লিখে দিই।
পর্যবেক্ষিত গণসংখ্যার সাথে প্রত্যাশিত গণসংখ্যার পার্থক্য পরিমাপ করতে যে পদ্ধতি অনুসরণ করা হয় তাকে কি বলে? কাই বর্গ বলা হয়। বেন বেইজ এর পূর্ণরূপ কি? বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। বেদাঙ্ক বিশ্লেষণের পদ্ধতি সর্বপ্রথম কে উদ্ভাবন করেন? আর এ ফিশার। দেখো, বেদাঙ্ক বিশ্লেষণের পদ্ধতিটা সর্বপ্রথম উদ্ভাবন করেছেন আর এ ফিশার। ওকে, হয়ে গেল এটা 2021 সালে। তাহলে আশা করব বেশি বেশি করে লাইক এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবা। আর ভালো লাগলে কেউ পেইড কোর্সটা নিতে পারো। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।